গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর এখন সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে এখন বাসি কাজ কর্ম করেছি, করে যতটুকু মাজা ঘষা করার করেছি, করে এখন নিজের জন্য এক কাপ চা করেছি। আর এই চাটা যে আমার এখন দিনকে দিন কতটা উপকারী হয়ে উঠছে সেটা আপনাদের সাথে আমি বলে বোঝাতে পারবো না। কারণ এই এক কাপ চা, এই গরম, কিছুদিন আগেও এমন ছিল যে এই গরম চাটা খেলেও আমার শরীর খারাপ লাগতো, কি সকাল কি সন্ধ্যেবেলা তো খাই না, গরমকালে চা উঠিয়েই দিয়েছি খাওয়াটা, কিন্তু সকালবেলাটা আমি যদি আদা দিয়ে এই লিকার এক কাপ চা যদি না খাই না, সারাটা দিন মনে হয় যেন আমার শরীরটা কী যেন একটা খারাপ, এত এনার্জি যেন পাচ্ছি না। আর কী যেন আমি একটা খাইনি। তা যাই হোক, সেই সকালবেলার চাটাই খেলাম, দুটো টোস্ট বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিয়ে এখন চলে এসেছি টিফিন বানাতে। ব্রেকফাস্টে আজকে শর্টকাটে চাও করছি। আর অলরেডি তার মধ্যেখানে চা খেয়ে আমি তার মধ্যেখানে ঠাকুরঘর হয়ে গেছে, প্লাস আমার বাসি যত সিঙ্কে বাসন টাসন পড়ে থাকে আর কি, সেগুলো আমার সব মাজা ঘষা করাও হয়ে গেছে। আর এখন এই যে এসে গেছি এখন নুডলস বানাতে। আর আজকে কি বলবো, এই যে এখন আমি আমার চাউটা নিয়েও বসেও পড়েছি। তা আজকে বীভৎস, এখন তো বলছে যে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টিই নেই, উত্তরবঙ্গে বৃষ্টি হবে আর কি, রোজই দেখাচ্ছে ওয়েদার অ্যাপসে। আর দক্ষিণবঙ্গে এমনি ওয়েদার অফিস থেকেও জানাচ্ছে, কিন্তু আমি বলি ওগুলো শোনার পর যেন গরম আরও দ্বিগুণ আমার বেড়ে যাচ্ছে। তবু কাজ তো করতেই হবে, সংসারের কাজ তো আর মানা করা চলবে না, তবু সংসারকে অ্যাভয়েড করছি। সংসারে যতটুকু ওই রান্নার কাজটুকু ছাড়া ওই ঘর ধুলো গোছানো এই করা কিচ্ছু করছি না, বিশ্বাস করুন পেরে উঠছি না। তা যাই হোক, এখন মেয়ে আর আমি দুজনে একটু গ্লুকন-ডি খাবো। আর মেয়ে গেছিলো পড়তে, ও আজকে রবিবার ছিল, পড়তে গেছিলো, তা সেই জন্য এখন চলে এসছে, এখন গ্লুকন-ডি বানাচ্ছি। গ্লুকন-ডিটা খেলেও খুব ভালো লাগে গরমে। যখন জল পিপাসা পায় না, তখন জল পিপাসায় যে সাদা প্লেন ঠান্ডা জল খায় ঠিকই, কিন্তু এই গ্লুকন-ডিটা তখন এত উপকার দেয়, এত ভালো লাগে, আর সাথে সাথে না কিরম শরীরে বেশ একটা এনার্জিও ফিরে আসে। আর এই দেখুন আমার মেয়ে এখন ওর মধ্যে আইস কিউবগুলো ঢেলে দিচ্ছে। আমি বলছি দে, আমি দিই, বলছে না আমি দেবো বেশি করে। আর এখন তো সব যে জায়গাতেই এমনি নর্মাল জল রাখছি সবই তো গরম আগুন জল, তাই ওই ফিল্টার থেকে যে জলটা নিলাম সেটা বলছে গরম জল, তা ওখানে ও বেশি করে আইস কিউব দিয়ে দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা গ্লুকন-ডিটা ভালোই লাগে। আর এদিকে আমি শুধু আজকে তো এক পদে রান্না করব। লাপ্পুর যদিও খুব একটা ইচ্ছা ছিল না আজকে চিকেন খাওয়ার, আমাদের দুজনের আমার আর মেয়ের প্রেশারে পড়েই লাপ্পু চিকেনটা খাচ্ছে। লাপ্পুর ইচ্ছা হচ্ছে এখন একটু ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, মাছ ভাজা এইসব, কিন্তু একঘেয়ে খেতে কার আর ভালো লাগে। তবু আজকে রবিবার, এমনি নর্মাল কি আর করব, তাই এক পদে চিকেনের ঝোল ভাত করছি। আর আজকে প্রসেসটা একটু অন্যরকম। আজকে প্রথমে তেল দিয়েছি, তেলের ওপর পেঁয়াজটা যেরকম ফ্রাই করে নিয়েছি, তারপরে চিকেনটাকে দিয়ে দিয়েছি। চিকেনটাকে দিয়েও বেশ ভালো করে পেঁয়াজের সাথে নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি, বেশ বাদামি বাদামি কালার হয়ে গেছে চিকেনটার গায়ের রঙগুলো দেখতেই পাচ্ছেন। তারপর আমি মশলাটা দিলাম, আর মশলাটার মধ্যে দেওয়া আছে হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা, আজকে কাঁচা লঙ্কা দিয়েই করছি, আর জিরে ধনে টমেটো এসব তো আছেই। তা এখন মাংসটা কষাতে বসিয়েও দিয়েছি। আর রসুনটা বেছে নিলাম, কারণ রসুনটা বাছা থাকলে না খুব সুবিধা হয়, রসুন একটু বাছা থাকলে সাথে সাথে খুবই সহজে কোনো কিছুতে রসুন দিতে গেলে না বাছা থাকলে সুবিধা। আর এখানে দেখতে পাচ্ছেন আমার দুষ্টু বাচ্চাটা কি করছে, এই দেখুন ও আজকে স্নান করেছে, আমার মেয়ে স্নান করিয়ে দিয়েছে। আর ও চান করলে আমার একদম বেডরুমের সামনে থেকে যত বড় বড় চাদর ওর জন্যই এগুলো সব রাখা আছে, একটু একটু করে ছিঁড়ে গেছে, সেই চাদরগুলো আমার রাখা আছে, কারণ এই চাদরগুলো আমি এখানে পাতিয়ে দিই। ও যাতে ওই জল গায়ে, ও তো 14 বার আপ ডাউন করবে, জল গায়ে আসবে আর এরকম গা ঝাড়া দেবে, আর চাদরের ওপর ওরা কীরমভাবে গাটা মোছে না, ওরকম ওই দেখুন কীরকম দুষ্টু দেখেছে না, দেখুন ওর চাদর পেতে দিয়েছি, চাদরে না করে ও সোফার মধ্যে ওই দেখুন শুকনো জামা কাপড় যেগুলো তার মধ্যে মুখ ঢুকিয়ে ও তোলপাড় করছে, খুব দুষ্টু জানেন না। আর এই যে ভাত দিয়েছি, ভাত অল্প খেয়েছে আর অল্প খায়নি, গরমের জন্য না ওরও ভালো লাগছে না। তা যাই হোক, আর এখন স্নান টান করে এখন পুজোও হয়ে গেছে আমার,
পুজো করে এখন এই যেখানে এসেছি। আর আজকের মেনু হচ্ছে শুধু ভাত আর মাংস, ব্যাস আর কিচ্ছু নেই। এই যে ভাত হয়ে গেছে আর এখানে হচ্ছে চিকেনের ঝোল, তাও শুধু কাঁচা লঙ্কা, জিরে, ধনে এইসব বাটা দিয়ে, সব বাটা মশলা। আমি তো এখন গুঁড়ো মশলা খুব কম ইউজ করি। এই দিয়ে চিকেনের ঝোল, আর এখানে আছে পেঁয়াজ, শসা আর একটু লেবু, পাতিলেবু আর গন্ধরাজ লেবু। আর এখন জানেন তো আমরা কাঁসার থালায় ভাত খাই, এই যে এই কৌটো কন্টেনারটার মধ্যে লেবু আছে। যাই হোক, এখন জানেন তো আমরা কাঁসার থালায় ভাত খাই। বেশ কিছুদিন ধরে, কয়েক মাস ধরে আমার মনে মনে হচ্ছে যে একটু কাঁসার থালায় ভাত খেলে, সবাই খায় দেখি। আর আমার কাছে অনেকগুলো কাঁসার থালা আছে, প্রায় 7-8টার মতো কাঁসার থালা আছে। তাই সেগুলো বার করেছি, তার থেকে 3টে বার করেছি। তারপর গৌরীদি দিয়েছিল আমার মেয়ের জন্মদিনে মেয়েকে, সেটাও বার করেছি, মেয়েকে খেতে দিয়েছি। তা যাই হোক, শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এখন একটু রেডি হয়ে নিয়েছি, এখন সন্ধেবেলা, এখন বেরোবো একটু স্টেশনে যাব, একটু টুকটাক কেনাকাটার আছে, সংসারেরই জিনিস কেনাকাটা করা আছে। আর আমার চুলটা দেখতে পাচ্ছেন পুরো মানে পেকে তো গেছেই পুরো, যত না বয়স তার থেকে চুল পেকেছে বেশি। আর পার্লার যাওয়া হচ্ছে না অনেক দিন, এই গরমের জন্য কালার করতে পারছি না। আর আমি তো কালার করি চুলে, যার জন্য চুলে কালার করে না চুল আরও বেশি পেকে যাচ্ছে। আমাকে ওখান থেকে কাকিমা বলেছিল, ওই পার্লারের কাকিমা, যে তুমি সাথী তুমি এত করো, কালার করলে কিন্তু চুল আরও বেশি পেকে যাবে, তুমি হেনা করো। কিন্তু হেনাটা না আমার ভালো লাগে না, কদিন বাদে কিরকম একটা ভুসো মতো লাগে চুলের কালারটা। আর এই যে কালারটা আমি ইউজ করি, গার্নিয়ারের বার্গেন্ডি কালারটা, এত ভালো কালারটা, মানে খুব সুন্দর লাগে রোদ্দুরে পড়লে। তা যাই হোক, কিছু জিনিস এনেছি। এই যে এখানে চিপস আছে, প্লেন আলুর চিপস। এখানে চাল ভাজা নিয়েছি, 2 প্যাকেটই নিয়েছি, বড় প্যাকেট নেই তাই ছোট প্যাকেটের 2 প্যাকেট নিয়েছি। মুসুর ডাল নিয়েছি। আর এখানে আজকে মানে যে পার্টি আর কি জিতেছে সেখান থেকে তারা আর কি প্রত্যেক বাড়িতে ওরা লাড্ডু বিলি করছিল, তা আমার বাড়িতে এসেও দিয়ে গেছে। এর মধ্যে 4টে ছিল, তা আমি একটা খেয়েছি, এখানে 3টে আছে। আর নিয়েছি একটা বড় বোতলের থামস আপ, যেটা খুবই উপকার দেয়, রোজ রাত্রির আমি আর আমার মেয়ে একটু করে খাই। আর এখানে একটু গোপালের সব রকম মিলিয়ে একটু আছে, লজেন্স আছে। আর মিষ্টি নিয়েছি, রসগোল্লা, পনির, শেরুর জন্য পনির নিয়েছি, আমাদের রসগোল্লা আর একটু ড্রাই গোলাপ জামুন। আর এখানে আছে 2 রকমের বিস্কুট, একটা আছে ক্রিম কেকার জিরা দেওয়া, এই বিস্কুটটা খেতে খুব সুন্দর। আর একটা নিয়েছি নাইস বিস্কুট। একটা করে মিষ্টি বিস্কুট রাখি ঘরে, তাহলে কারো জল পিপাসা পেলে বা মাঝে মধ্যে চা দিয়ে খেতে ইচ্ছা করলে খাওয়া যায়। এর আগের বার এনেছিলাম ইলাইচি, টাইমের ইলাইচি দেওয়া যে টাইমটা পাওয়া যায় ওইটা এনেছিলাম। এবারে এনেছি নাইস বিস্কুট। আর মেয়ের 2টো প্রজেক্ট ফাইল এনেছি সায়েন্সের, আর একটাও কিনতে হবে, সেটা এখনও স্কুল থেকে ঠিকঠাক বলেনি বলে কিনিনি। 2টো প্রজেক্ট ফাইল এনেছি। আর বোধহয় এই যে গাছে স্প্রে করার, আমার এই স্প্রেগুলো ভীষণ খারাপ হয়ে যায়, তাই এই স্প্রে নিয়ে এসেছি একটা, যে কোনো একটা বোতলে ভরে দিলেই হয়ে যাবে। আর এখানে এনেছি একটু কলমি শাক, স্টেশনে যেখানে ফুচকা খেতে যাই ওখানে দেখলাম খুব ফ্রেশ শাকসবজি নিয়ে বসেছে, ওই মাসিরা বসে না প্ল্যাটফর্মের ওপরে, ওদের কাছ থেকে একটু ছাড়ানো লতি এনেছি আর একটু কলমি শাক এনেছি। ব্যাস, এই হচ্ছে আজকের। আর একটা বাটার এনেছি 100 গ্রামের, বাটারটা মানে আমার শেষ হয়ে গেছে একদমই। আর ব্রেড আনতে চেয়েছিলাম কিন্তু ব্রেডটা ওদের শেষ হয়ে গেছে, তাই ব্রেডটা আরও দিতে পারলো না ওরা। আর এখানে ওষুধ, একটা অ্যাসিলোকাইটিস স্ট্রিপ আছে আর কয়েকটা ইনো আছে। তা ব্যাস, এই হচ্ছে আজকের। বললাম স্টেশনে আমি ক্যামেরা নিয়ে যাই না, কারণ হচ্ছে মানে ভীষণ অস্বস্তি হয়, মেয়েকে সামলাবো না আমি নিজে মালপত্র সামলাবো না ক্যামেরা সামলাবো, তাই। আর এখানে দেখছেন ফ্রোজেন কড়াইশুঁটি পড়ে আছে, কত কড়াইশুঁটিগুলো ইউজই হচ্ছে না। আর একটা জিনিসও খুব ভালো জিনিস এনেছি, সেটা হচ্ছে আইসক্রিম। এই দেখুন এখানে 4খানা আইসক্রিম আছে, 2টো কর্নেটো আর 2টো কুলফি। তা চলুন, আমার বকবক এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানিয়ে অসংখ্য 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 ধন্যবাদ। তা নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা। আর শেরুকে দেখছেন, দেখুন আর প্রজেক্ট ফাইলগুলো দেখে আমার সেই ছোটোবেলাকার আমাদের মানে আমরা যখন মানে পড়াশোনা করতাম, আমার তো হোম সায়েন্স ছিল, তো হোম সায়েন্সে এই প্রজেক্ট ফাইলগুলো ভীষণভাবে কার্যকরী ছিল। সেই কথাগুলোই মনে পড়ছে, স্কুল লাইফের সময় যে প্রজেক্টগুলো আমরা করতাম। আর আমার না হোম সায়েন্সের প্রজেক্ট করতে এত ভালো লাগতো,
নিজে হাতে ড্রয়িং করা বলুন, তারপর কোনো কিছু কাটিং করে সেগুলোকে পেস্ট করা পেজের মধ্যে। আর এই দেখুন দুষ্টুটা, দেখতে পাচ্ছেন, ও একটা কিছু করছে জানেন তো, ওই দেখুন চাদরটা, ও রুমাল নিয়েছে, রুমাল নিয়ে মুখে করে, ও চায় কি মুখে ও একটা জিনিস নেবে, নিয়ে সেটাও সারা ঘর দৌড়বে, তার সাথে আমাকেও। তা চলুন, টাটা।